25 নভেম্বর নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে বিক্ষোভ করে সর্ব আওয়ামী লীগের নেতারা। এই বিক্ষোভের সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভারতে পলাতক শেখ হাসিনা। তারা দাবি করছে, বিক্ষোভের পর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছে। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ও পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ও মুরাদ খান প্রমুখ। বাংলা ভিশন। আমি কোনো রক্তপাত চাইনি, আমি চাইনি এখানে খুন খাবি হোক আর লাশ পড়ুক। আমার তারা এক দফা দাবিতে চলে গেল, শুধু তাই না, সেই সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো। যখন 6টা হত্যা হলো, আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এটা আন্দোলনের নামে এবং এরই একটা পর্যায়ে যখন আমরা আন্দোলনে আলোচনা করে ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম, তখন যখন আমরা উন্নয়নশীল হিসেবে মর্যাদা পেলাম আর সামাজিক উন্নয়ন দিকে বাইরে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা উন্নয়নের ব্যবস্থা করে বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হবো এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলব। হলো যে একের পর এক এই ধরনের অগ্নিসংযোগ হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো। আন্দোলনের নামে জনগণের অরাজকতার সৃষ্টি। আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। এই হত্যাকাণ্ড কেন ঘটলো, কিভাবে হলো, কার দ্বারা হলো এবং যারা দায়ী সেটা বের করতে। দুর্ভাগ্যের বিষয়, 1948 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব, সেই তখন সব আমাদের দেশে একটা